সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ব্লগে অনেক কিছু আছে, তাই ভিডিওটা সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ব্রেকফাস্ট বানাতে একটু লেটই হয়ে গেছে। প্রতিদিন তো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করে তারপরে ব্রাশ করে ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে কটা কাপড়ও ভিজিয়েছিলাম, তাই ভাবলাম কাপড়গুলো একবারে কেচে দিই, তারপরে না হয় বসে শান্তিতে একটু খাওয়া যাবে। তাই আর কি আজকে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, লেট বলতে এমন কিছু নয়, সবে 10টা বাজছে। আর শ্রীহানের বাবারও একটু দরকার আছে বলে ওই জন্য ঘরে এসছে, তো তাকেও ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। এই ব্রেকফাস্ট বানাতে বানাতেই ভাবছিলাম যে আজকে দুপুরে কি বানাবো। মাছ মাংস তো কিছু নেই আজকে। তোর বাবা যখন এলো তাহলে ভালোই হলো, জিজ্ঞেস করবো যদি সময় হয় তাহলে একটু যদি মাছ মাংস বা কিছু পারে একটু এনে দিতে। এই ডিম টোস্ট আমাদের খুব একটা বানানো হয় না, আজকে যেহেতু কিছুটা লেট হয়ে গেছে আর খিদেও বেশ ভালোই পেয়েছে, তাই চটজলদির মধ্যে এটাই ঝটপট করে বানিয়ে নিলাম। সকাল থেকে এখনও চাও খাইনি, তাই ভাবলাম আগে এটাই খেয়ে নিই, তারপর না হয় চা খাবো। তো চলো একটু সস নিয়ে নেব, ব্যাস তাহলে আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে। বাইরেটাতে বেশ হালকা হালকা মেঘও হয়েছে, আর এই সময় ওয়েদারটা এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে, কখনো দেখছি রোদ আবার কখনো বা হঠাৎ বৃষ্টি। আর এইসব কারণের জন্য না আমার গলাটাও দেখছি এখন একটু একটু ধরে গেছে। এই যে এখন চা বসিয়েছি, ভাবছি একটু আদা দিয়ে দেবো, তাহলে সকালবেলাতে বেশ আদা দিয়ে একটু চাটা খেলে গলাটা হয়তো একটু ছাড়বে। হ্যাঁ বাবা, আর তুমি বিছানা চাদর তুলে দিয়েছো কেন আবার? হ্যাঁ, তুমি সারাদিনে কতবার বিছানা চাদরটা তোলো বলো তো? আমার দিকে তাকাও, তুমি কেন বিছানা চাদর তুলে দিয়েছো? মাম্মা রেগে গেছে তো। মুখ থেকে হাত বার করো শ্রীহান, হাতটা বার করো। টাটা করো পাপাকে। টাটা করে দে। ও খেলতে ব্যস্ত, এইটুকুটুকু পায়ে এত বড় বড় চটি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটাতে, হালকা হালকা মেঘও করে এসছে। কি জানি বিকেল থেকে বৃষ্টি বা সকালে বৃষ্টি হবে কিনা। চলো বাবা এবার স্নান টান করে নেবে, চলো 11টা মতন তো বাজলো। রেখে দাও রেখে দাও, আর ধরে না, রেখে দাও। চলো স্নান করবে, এইখানে রাখো। হ্যাঁ এখানে রাখো, নিচে রেখে আমরা আগে স্নান করে নিই। হ্যাঁ বাইরে আসবো আবার পরে। চলো। হ্যাঁ হাওয়া দিচ্ছে, চলো চলো স্নান করে তারপরে আবার বাইরে আসবে। 1টার ওপরে বাজে, এখন এলো। কখন ওই তো বাইরে থেকে লাগিয়ে দিয়েছি, কখন রান্না হবে তার ঠিক নাই। আমি সমস্ত কিছু রেডি করে অপেক্ষা করছি কখন আসবে। আর এই যে দেখুন, এখন প্রায় 1টার ওপরে বেজে গেছে, এখন চিকেন নিয়ে এসছে। এবার এটাকে ছাড়াও, পরিষ্কার করো, তারপরে রান্না। সমস্ত রেগুলার গুঁড়ো মশলাগুলো, নুন হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর কাঁচা তেল দিয়ে মেখে রেখে দেবো। আজকে বোধহয় আর বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না। ভীষণ লাল, কালার টালার মেশানো কিনা, দেওয়াতে খুব ঝাল হয়ে যাচ্ছে। ঝাল না কালার, এটা ঝালের না কালারের জন্য। আগের বারে ওইগুলো নিয়েছিলাম কিন্তু এতটা কালার হতো না, এবার এটাতে ভীষণ কালার ছাড়ছে। মনে হচ্ছে এটা কালার মেশানো আছে। অল্প দিয়েছি তাতেই কেমন কালার হয়ে। শ্রীহান ঘুমাচ্ছে, ওরও প্রায় ওঠার সময় হয়ে গেছে, তো ওঠার আগে যদি রান্নাটা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে, নয়তো উঠে গেলে আবার খিদে পেয়ে যাবে, তো তখন চিৎকার চেঁচামেচি করবে। এই যে প্রায় আধা হয়েই গেছে, আর একটু কষিয়ে তারপরে জল দেব। এটা মাংস থেকেই জলটা ছাড়ছে, এখন জলটা শুকায়নি। আজকে আবার চিকেনের মধ্যে কটা আলু দেব, ওই জন্য আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছি, আর চিকেনটা আর বেশিক্ষণ হতে বোধহয় সময় লাগবে না। এই যে ওর বাবার থালাটা রেডি করে দিয়েছি। আজকে আলু দিয়ে মাংসের ঝোল করেছিলাম, আর সর্ষে পটল করেছিলাম একদম শুকনো শুকনো করে। তাহলে দিয়ে আসি ওর বাবাকে, হ্যাঁ তারপর এসে না হয় আমারটা বেড়ে নেব। খিদে পেয়ে গেছে বললো তো, তাড়াতাড়ি করে দিয়ে দিই। এখানে এসে সেদ্ধ চাল খুঁজে বার করতে করতে বেশ অনেকগুলো দোকানই আমাদের ঘুরতে হয়েছে। আর নয়তো বেশিরভাগ দোকানে এখানে সেই ওই ইডলি ধোসা খায় না, সে আতপ চালের মতো, ওগুলোই পাওয়া যায়। আর একটা পাওয়া যায় হচ্ছে কোলাম রাইস। বাঙালি মানুষ সেদ্ধ চাল ছাড়া কি পোষায় বলুন তো?
বসো, নয়তো পুরো ছড়িয়ে দেবে খাটের মধ্যে। আসো, খাও খাও খাও। বাবাকে একটা খাইয়ে দিয়ে আসো, যাও যাও, বাবাকে দিয়ে আসো। খাচ্ছ এগুলো? কি এটা? ও বাবা, একটু ফুদিয়ে দাও, ফুদিয়ে দাও। এবার খাও, এবার খাও। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। ও তো আর খাবে না, এগুলোকে নিয়ে নিয়ে ছড়াবে আর খেলবে। ওই মজা পায় আর কি, তাই জন্য একটু ভেজে দিলাম। শ্রীহানকে নিয়ে পার্কে আসার আগে ওর বাবা বলল যে আজকে রাতের ডিনারের জন্য কি কেএফসি যাবে। তো আমি তো শুনে বললাম যে এই যখন এক মহা অফার পাওয়া গেছে, এটাকে কোনোভাবেই মিস করা যাবে না। তো ওর বাবা এখন বাইরে গেছে, আসতে বোধহয় একটু লেট হবে, তাই জন্য শ্রীহানকে নিয়ে আমি এখন পার্কে এসেছি ঘুরতে। ওর বাবা ঘরে চলে এলে বলল ফোন করবে, তখন না হয় এসে রেডি হয়ে আমরা তখন বেরিয়ে যাব। তুমি দোলনা খাচ্ছ শ্রীহান? তুমি দোলনা খাচ্ছ? দোল দোল করো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, পা রাখো ওখানে, পা রাখো, পা রাখো, পা ওপরে করো, পাটা ওপরে করো। হ্যাঁ, ভেরি গুড, ওঠো। হ্যাঁ, আরেকবার পা ওপরে করো। বাবা বা, তুমি উঠে পড়েছো নাকি? এখন না, দাঁড়াও দাঁড়াও, মামা আসুক তারপরে, এখন না, দাঁড়াও। বসো বসো বসো, দাঁড়াই না, বসে যাও। এসো এসো। ইয়া, আবার কি করবে? কোথায় ছুটছো? ওগুলো নাই না, ওগুলো নাই না, ছিছি। চলো একটু ঝুলবে ওখানে, চলো একটু ঝুলবে, চলো। এখানে ছিছি, এখানে রয়েছে, দেখো কাদা রয়েছে, যায় না। ঘরে চলে এসেছি, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো কেএফসি যাওয়ার জন্য। আর বাইরেও বোধহয় একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো খুব একটা অসুবিধা নেই, কেএফসিটা খুব দূরেও নয়। তো চলো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। শ্রীহান, এই কেএফসিটা যেখানে, তার মেন রোডটা দিয়ে আমরা কিন্তু বহুবার গেছি, কিন্তু কখনো না সেরকমভাবে চোখে পড়েনি। তো ওর বাবার মনে হয় হঠাৎই চোখে পড়েছে, তাই আজকে বললো আসতে। পায়ে হেঁটে বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু শ্রীহানকে নিয়ে হেঁটে আসতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যাবে, তো তাই আর কি গাড়িটাতে করেই এলাম। এখন মেনু সিলেক্ট হচ্ছে, আর এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা। অর্ডার করা হয়ে গেছে, আর কেএফসিতে আসা তো চিকেনটা খাওয়ার জন্যই। তো আমি বললাম যে চিকেনটা বলতে, আর বাদবাকি যা যা খাবার বলেছে সেটা ওর বাবাই বলেছে। আর ওপরটা এখন খালি আছে, আর ওপরের থেকে দেখতেও বেশ নিচটা ভালো লাগবে, ওই জন্য বললাম যে চলো ওপরটাতে গিয়েই বসি। আর এনাকে তো সবাই চেনেন, ইনি হলেন কেএফসির সেই বিখ্যাত চিকেনের আবিষ্কারক। আমি এখনো পর্যন্ত যে কটা কেএফসিতে গেছি, এই ডিজাইনটা কিন্তু আমি কোথাও দেখিনি, এখানেই প্রথম দেখলাম। ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক লাগছে, তাই না? বসে গেছে নাকি শ্রীহান? বসে কি দুষ্টু করছে? তুমি দেখছো এখান থেকে? এটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু তার মধ্যে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা। আর এখানে পাশে ওয়াশরুমও রয়েছে, প্লাস হাত ধোয়ার বেসিনও রয়েছে। ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা। শ্রীহানকে নিয়ে আমরা এই প্রথম বাইরে কোথাও খেতে এলাম। ও খুব ছটফটে না, এই দেখুন এখানে এসে টেবিলের ওপর উঠে বসে রয়েছে, আর সব জিনিস ঘাটাঘাটি করছে। তো ওকে ধরবো না খাবার খাবো সেটাই মুশকিল হয়ে যায়, সেই জন্যই ওকে নিয়ে আর বাইরে কোথাও খেতে বেরোনো হয় না। আর এটা যেহেতু ঘর থেকে সামনে, আর এখানে তো ঝোলঝাল খাবারের কোনো ব্যাপার নেই, আর বাইরে একটু টাইম স্পেন্ড করতেও তো ভালো লাগে, তাই জন্যই আর কি আসা আজকে। দেখুন কেমন লাফালাফি করছে টেবিলের ওপরে। এই যে আমাদের অর্ডার একটা চলে এসছে, আজ অনেক দিন পর এই চিকেনটার একটু স্বাদ নেব।
আর আরেকটা অর্ডার এখনো আছে, বললো যে সেটা তৈরি হচ্ছে, আসতে একটুখানি সময় লাগবে। কেমন খেতে? ইয়াম্মি? এই যে আমাদের আরেকটা অর্ডার চলে এসছে, আর এটা যা বড়, দেখে মনে হচ্ছে এটা খেলেই বোধহয় পেট পুরো ফুল হয়ে যাবে। এসব খাবার সামনে থাকলে আর কি বসে থাকা যায়? দাঁড়ান আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু বসেও ছিলাম, তার কারণ বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর রাতটাও যেহেতু অনেক হয়েছে, তার সাথে হাওয়াও দিচ্ছে, ওই জন্য ভাবলাম একটু অপেক্ষা করেই যাই, বৃষ্টিটা একটু ছাড়লে তখন না হয় বেরিয়ে পড়ব। চলুন তবে এবার তাহলে বাড়ির পথে এগোই, আর ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।